তো আমি না ওই মাস্টারের প্রতি আমার লোভ সামলাইতে পারতাম না। ও আসলে আমার কাপড় ঠিক থাকতো না, কেমন কেমন করতাম, আমার ওর কাছে বসে থাকতাম। কিসের বাচ্চা পড়ানো, আমি আগে বলতাম যে ওকে পড়ানোর আগে আমার আম্মুকে বলছি যে ওকে পড়ানোর আগে আপনি আমার রুমে আসবেন, তারপরে আমার বেবিকে পড়াবেন। পরে বললো ঠিক আছে ম্যাম। তো আমার বললো যে আচ্ছা আজকে তাহলে আসি। আমি বললাম কি আচ্ছা আসো, আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি একটা বাস্তব ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসছি, সত্য কিছু কথা বলবো আমার জীবন নিয়ে। তো আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী। আমার হাজবেন্ড, একটা সন্তান। আমি ঢাকার ভিতরে থাকি, মোটামুটি ভালোই চলি, খারাপ না। তো আমার হাজবেন্ড বাচ্চার টিউশনি করার জন্য, মানে কোচিং পড়ানোর জন্য একটা মাস্টার খুঁজে পায়। কিছুদিন পড়ায়, আবার পড়ায় না, গাফলিতি করে। আমি অনেক সময় রাগারাগি করি, তুমি কি মাস্টার আনো, এরা ঠিক মতো পড়ায় না, একদিন আসে তো 3 দিন আসে না, চলে যায়। আবার আমার হাজবেন্ডটা সত্য কথা বলতে কি একটু দুর্বল ছিল দেখে আমি যা বলতাম সেটাই শুনতো। এই কারণে আমার উপর দিয়ে বেশি কথা বলতো না। পরে আমি বললাম কি তোমার আর ইয়া করতে হবে না, আমি মাস্টার দেখব। পরে আমি আমার এক বান্ধবী স্কুলে গেছি বাচ্চাকে নিয়ে। তো ওখানে বান্ধবী হয়, আড্ডা মারি আমরা। তো ওরা বললো সবাই সবার হাজবেন্ডের কথা বলে, আমিও বলি। তো ওনার মেয়ে পড়ায়। আমি বললাম কি ভাবি যে আপনি মেয়েকে কোন মাস্টার দিয়ে পড়ান? বলে কি ভাবি অমুক মাস্টার দিয়ে পড়াই। তার এক ভাবি বলতেছে কেন, আপনার কি প্রবলেম? আমাকে হ্যাঁ আপা, আমার বাচ্চাকেও মাস্টার একটা আনি তো আর একটা ঠিক হয়, যেই আসে সেই একদিন আসে তো 3 দিন আসে না, ঠিক মতো বাচ্চাদের পড়ানো, এভাবে কি পড়ালে হয়, চলে বলেন আপনি? পরে আমি রাগ করছি আপনার ভাইয়ের সাথে যে তুমি আর এরকম ইয়া করো না, তুমি আমাকে আমার উপরে ছেড়ে দাও, আমি মাস্টার দেখবো, আমি দেখবো। পরে বললো কি ঠিক আছে আপা, আমি আপনাকে একটা মাস্টারের কথা বলি, ওইটার আপনি শুনেন, যদি ভালো লাগে নিয়েন, না লাগলে নাই। আচ্ছা আপা দেখবো, কিন্তু ওকে বলে দিবেন যে আমার বাচ্চাকে কন্টিনিউ পড়াতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না, সাপ্তাহিক বন্ধ ছাড়া। পরে সে বললো কি আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আজকে স্কুল ছুটি হওয়ার পরে আসবেন। আচ্ছা ঠিক আছে আপা আসবো। আমি বাসায় গেলাম, আমি বললাম আমার হাজবেন্ডকে যে আমি একটা ভালো একটা ছাড় পাইছি, নিতুলের মা ভাবি দিছে, ওইখানে গিয়ে আমি মাস্টার নিয়ে আসবো। বললো আচ্ছা ঠিক আছে যাও। পরে আমি যে সেরে নিয়ে আসলাম, মাস্টারের সাথে কথা বললাম। অ্যাকচুয়ালি মাস্টারটাকে দেখে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি মাস্টার অল ডিটেলস বললাম, সে রাজি হইল। তো মাস্টার আসতো, কেন জানি না ওর প্রতি আমার একটা মায়া জন্ম নিছে। বয়সটাও বেশি না, খুব কম। তো আমি নাস্তা দিতাম, খেতে চাইতো না, তবুও জোর করে দিতাম, খাও, খাবে না কেন, এরকম মানে হাসি কথা বলি। প্রতিদিন আসে। আমার হাজবেন্ডকে বলি দেখো তুমি মাস্টার রাখছো, এতদিন তারা আসে নাই, আর আমি রাখছি এখন দেখো প্রতিদিন আসে। মাস্টার রাখলে এভাবেই রাখতে হয়, এরকম দেখি। পরে সে চলে যাইতো। এক পর্যায়ে আমি আমি যে বললাম না যে আমার হাজবেন্ডটা দুর্বল, এর জন্য আমার সব কথাই শুনে। তো আমি না ওই মাস্টারের প্রতি আমার লোভ সামলাইতে পারতাম না। ও আসলে আমার কাপড় ঠিক থাকতো না, কেমন কেমন করতাম, আমার ওর কাছে বসে থাকতাম। কিসের বাচ্চা পড়ানো, আমি আগে বলতাম যে ওকে পড়ানোর আগে আমার আম্মুকে বলছি যে ওকে পড়ানোর আগে আপনি আমার রুমে আসবেন, তারপরে আমার বেবিকে পড়াবেন। পরে বললো ঠিক আছে ম্যাম। তো আমার বললো যে আচ্ছা আজকে তাহলে আসি। আমি বললাম কি আচ্ছা আসো, আমার হাজবেন্ড আসার সময় হয়ে গেছে। পরের দিন আসছে, সরাসরি ও আসবে, আমি সেজে গুজে সেই মতোই আছি। পরে আমার রুমে গেছে, যে দেখে যে আমার কাপড় পরতেছি, মানে পুরো ফিলিংস ওরও, ও হা হয়ে গেছে। তো আমিও তো ফিদা। পরে আমি ওকে টেনে ধরলাম, হাত ধরার পরে বলছি ম্যাডাম এটা কি করতেছেন? আমি কি, চুপ করো, তোমার ভাই আমাকে আনন্দ দিতে পারে না, তুমি দিবা।
পরে ও এক কথায় দুই কথায় রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে আমাদের শারীরিক খেলাধুলা হওয়ার পরে আমরা কন্টিনিউ এভাবে ভালোই চলতেছিল। তো আমার বাচ্চা তো যদি দেখে ফেলে একটা, যতটাই হোক সন্তান তো একটা ভয়ের ব্যাপার স্যাপার আছে। তো আমি তখন আমার বেবিকে সেভ করেই আমি করতাম। পরে ও মাঝে মাঝে, না প্রতিদিনই আসতো, মাঝে মাঝে আমার হাজবেন্ডের চোখ এড়িয়ে আমরা এগুলা করতাম। তো স্কুলে গিয়ে ভাবি বলল, আপা মাস্টার কেমন? আমি বললাম, না সেই ভালো আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এরকম একটা মাস্টার আমার জীবনে যে দিছেন। ভাবি বলছে, আপনার জীবনে মানে? ও সরি সরি সরি, মানে আমার জীবনে না, মানে আমার মেয়ের জন্য আমি এতদিন পারফেক্ট একটা মাস্টার পাইছি, যে সে ঠিক মতো আমার বাচ্চাকে পড়ায়, অ্যাবসেন্ট করে না। তো ও আসলে আমি ভালো ভালো রান্না করে, মানে বাসায় আসলাম কথা বলে, ভালো ভালো রান্না করে ওকে খাওয়াতাম, এই করতাম সেই করতাম। আমার হাজবেন্ড তো দেখতো না। তো এক পর্যায়ে ভালোই, বেশ প্রায় 1 বছর তো যাই রান্না করি ভালোই খাওয়াই, এই করি সেই করি। একদিন 2 দিন 3 দিন, একদিন আমার হাজবেন্ড হুট করে চলে আসছে। চলে আসার পরে অবশ্য কিছু দেখে নাই, মানে একটু সন্দেহ সন্দেহ করছিল। পরে আমার সাথে বলতেছে, তুমি মাস্টারের সাথে একটু বেশি বেশি করো। আমি রিয়াক্ট করলাম, ভাই বেশি বেশি করি মানে কি বেশি বেশি করি? তুমি তো এতদিন মাস্টার রাখছো, ঠিক মতো আসে নাই, তো এখন আমি মাস্টার রাখছি, এখন ঠিক মতো আসছে, এটাই তোমার সহ্য হচ্ছে না? তুমি কি চাও না তোমার সন্তান ভালোভাবে পড়ুক, লেখাপড়া করুক? সে বলতেছে, না মানে আমি তো ওইভাবে বলতেছি না, আমি তোমার কথা বলতেছি। তোমার তাকানো, তোমার মাস্টারকে খাওয়ানো কোনো জায়গায় দেখছো মাস্টারকে এইভাবে খাওয়া, এইভাবে আদর করে, এইভাবে, মানে আমি কিভাবে কিভাবে কি করি? এরকম বললাম। বলার পরে ওকে 7 মাস বুঝ দিয়ে বের করে দিলাম। তো জানি না ওর মনে মনে কি ছিল, আমার মনে হয় যে ও সন্দেহ করেছিল আমাদের। সন্দেহ করাতে 1 দিন 2 দিন 3 দিন এভাবে 1 মাস চলে গেল। যাওয়ার পরে একদিন সে আসলো হঠাৎ করে অফিস, সে সেদিন যায় নাই আমাদের ধরবে বলে। পরে সে এসে বাড়ি নক করছে, এসে দেখে যে স্যার। তখন বলে, এই তোমার স্যার, তুমি এর সাথে এইগুলো করো, আর তুমি বলো কি তুমি ভালো, তুমি বাচ্চার পড়ার কথা বলো, তুমি একটা দুশ্চরিত্রা মহিলা, তুমি আমাকে ঠকাচ্ছ। আমরা তো ধরা পড়ে গেলাম। পরে আমি বললাম যে সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। পরে বললো কি, না তোমার ক্ষমা হয় না, তোমার জন্য আরো 10টা নারী খারাপ হবে। তখন আমি বললাম যে তোমার সন্তানের স্বার্থে আমাকে তুমি এবারের মতো মাফ করে দাও। পরে সে কিছু না বলে হতভম্ব হয়ে ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে আমি রাতে খাইনি, কান্না করতেছি বাচ্চাটাকে কোলে নিয়ে। রাত 12টায় বাসায় আসছে, এসে বলল, আমি বললাম কি খাবা না? বললো, তুমি আমার সাথে কথা বলবা না, ওই তোমার নোংরা মুখের কথা আমি শুনতে রাজি না। পরে আমি বললাম যে আমাকে এতবার মাপ চাইলাম, আমাকে মারছো, তারপর আমাকে তুমি মাফ করবা না? তোমার সন্তানের মুখের দিকে তাকায় আমাকে মাফ করো। পরে বলতেছে, আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে যে আমাদের এত বছরের সংসার, আমি তোমাকে কি দিতে পারিনি? হয়তো আমি একটু দুর্বল, তাতে কি হয়েছে? তাছাড়া তুমি কোন জিনিস চাইছো, কোন স্বাধীনতা চাইছো যে তুমি আমার কাছ থেকে পাও নাই? কিন্তু পুরোটাই পাইছো, তো কেন এমনটা করলে? তা আমি বললাম যে আমি আবেগে জড়ায় গেছিলাম, আমি তো বলতেছি আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, বাচ্চার মুখের দিক তাকিয়ে তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সটে যেন এরকম না হয়, আর মাস্টার তুমি চেঞ্জ করো। আমি বললাম যে না, তুমি আগের মতো তুমি মাস্টার আনবা, আমি আর আনবো না, এরকম বললাম। বলার পরে স্কুল থেকে ম্যাডামরা, মানে আরো গার্জেনের মারা বললো, মাস্টারের 1 বছর তো ভালোই চললো, কি হয়েছে যে ওকে চেঞ্জ করলাম? বললাম না আপা, কিছু হয় নাই, মানে বাচ্চাদের পড়াইতেছে 1 বছর ভালো, আবার আরেকটা আনবো, ওইটাও ভালো হবে, একটা না এত দিন পড়ানো সেটা ভালো হয় না। তা আমি মনে করি যে আমার মতো ভুল কেউ যেন আর না করে। ধন্যবাদ সবাই।